এবিটি এর টেস্ট পেপারে 479 পাতার ভূগোলের 36 নম্বরের এমসিকিউ সমাধান করব। ফার্স্টে, পাখির পায়ের মতো আকৃতি বিশিষ্ট বদ্বীপ, সেই বদ্বীপটা কোন নদীতে দেখা যায়? মিসিসিপি মিসৌরি নদী মোহনার বদ্বীপ। দুইয়েরটা, মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষ দেশকে বলা হয় নুনাটাকস। 3 নম্বর, বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম কি? বায়ুর গতিবেগ মাপক যন্ত্র অ্যানিমোমিটার। খ, পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে যে বায়ুটা নেমে আসে তাকে বলা হচ্ছে তোমার ক্যাটাবেটিক বায়ু। ঘ অপশানে দেওয়া রয়েছে। 5, পর্তুগালের পাশ দিয়ে প্রবাহিত শীতল সমুদ্র স্রোতটার নাম কি? ক্যানারি স্রোত। 6, পৃথিবীর গুরুত্বপূর্ণ মৎস্য আহরণ কেন্দ্রগুলো উন্নতি লাভ করেছে কোথায়? উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের সংযোগস্থলে। তারপরে তোমার 7টা, একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ কি? জৈব ভঙ্গুর বর্জ্যের হচ্ছে এখানে ধানের খোসা। সাতপুরা একটি কি পর্বত? সাতপুরা একটি স্তূপ পর্বতের উদাহরণ। 9 নম্বরটা, একটি পশ্চিম বাহিনী নদী, পশ্চিম বাহিনী নদীর নাম হচ্ছে নর্মদা। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত কোথায়? দেরাদুনে। 11টা, একটি তন্তুজ ফসলের উদাহরণ কি? তন্তুজ ফসলের উদাহরণ হচ্ছে তুলা। 12, আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটি পদ্ধতি। আধুনিক যোগাযোগ ব্যবস্থা দেখো মোবাইল ফোন, ইন্টারনেট, রিমোট সেন্সিং। তাহলে এখানে 3টিই তো হবে, তাহলে এখানে উপরের সবকটি সঠিক। ঘ অপশানটা করতে হবে। 13টা, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য, সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম হচ্ছে জনঘনত্ব বলেছে বিহার। বিহারে 1102 জন প্রতি বর্গ কিমিতে বসবাস করে। ডিগ্রি সিটের আরএফ কত? ডিগ্রি সিটের আরএফ হচ্ছে 1:2.5 লাখ। ক অপশানটায় তোমাদের কিন্তু করতে হবে ক। তারপরে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। 6টা শুদ্ধ অশুদ্ধ করতে হয়, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। প্রথমেরটা, উষ্ণ মরু অঞ্চলে নদীর কাজের ফলে নদীর কাজের প্রাধান্য দেয়। উষ্ণ মরু অঞ্চলে, এটা হচ্ছে অশুদ্ধ। উষ্ণ মরু অঞ্চলে নদীর পরিবর্তে বায়ু হলে শুদ্ধ হতো। 2, বৈপরীত্য উষ্ণতায় উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়। উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পায়, এটা তোমার হচ্ছে শুদ্ধ। 2টি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট, এটাও তোমার করবে শুদ্ধ। শীতল সমুদ্র স্রোত মেরু অঞ্চলে উৎপত্তি লাভ করে, এটা তোমার শুদ্ধ। তারপর ধান চাষের জন্য কৃষ্ণ মৃত্তিকা আদর্শ, এটা অশুদ্ধ। ধানটা পলিযুক্ত দোআঁশ মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা ধান চাষের পরিবর্তে যদি কার্পাস হতো তখন শুদ্ধ করতে। তারপরে গুজরাটের প্রধান শিল্প হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। গুজরাটের এটা হচ্ছে গুজরাটের প্রধান শিল্প হচ্ছে তোমার পেট্রোরসায়ন শিল্প। টোপো মানচিত্রে ভৌগোলিক বিষয়সমূহ নানা সংকেতের দ্বারা উপস্থাপন করা, নানা সংকেত, এটা তোমার হচ্ছে শুদ্ধ। এবার 6টা তোমার শূন্যস্থান পূরণ করতে হবে। 6টা শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরটা, পাশাপাশি অবস্থিত 2টি নদী উপত্যকা যে উচ্চভূমি পৃথক করেছে তার নাম হচ্ছে জলবিভাজিকা। তার নাম হচ্ছে জলবিভাজিকা। তার নাম জলবিভাজিকা। 2, পৃথিবীর ড্যাশ শক্তি গৌণ জোয়ার পৃথিবীর কেন্দ্রাতিক। তো সেই ক লিখলেও হবে, গ লিখলেও হবে। ঘূর্ণাবর্ত ড্যাশ চাপযুক্ত অঞ্চলে সৃষ্টি হয়। ঘূর্ণাবর্ত নিম্নচাপ। নিম্নচাপ ড্যাশ একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ, তোমরা লিখে দেবে কার্বন ডাইঅক্সাইড CO2। শিব সমুদ্রম জলপ্রপাত ড্যাশ নদীর ওপর অবস্থিত। শিব সমুদ্রম জলপ্রপাত হচ্ছে কাবেরী নদীর ওপর অবস্থিত। ড্যাশ শহরকে উত্তর ভারতে ম্যানচেস্টার বলা হয়, এটা হবে কানপুর। মোট জনসংখ্যা মোট আয়তনের অনুপাতকে বলা হয় জনঘনত্ব।
জনঘনত্ব। এবার একটি বা দুটি শব্দে উত্তর দাও, একটি বা দুটি শব্দে তোমার উত্তর দাও। রাজস্থানের চলমান বালিয়াড়িকে কি বলা হয়? ধিয়ান বলা হয়। ধৈর্যফলা হস্যই অন্তস্তয়কা দন্তন্য ধিয়ান। কোন অঞ্চল কি আন্তঃক্রান্তীয় অভিষ্ঠিত অঞ্চল বলা হয়? নিরক্ষীয় অঞ্চল বলে, নিরক্ষীয় অঞ্চলকে ITCZ বলা হয়। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি? মগ্নচড়ার নাম হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। মধ্যাহ্নয় বৈজফলাকা অনুসর ব্যাংক। একটি বৃষ্টির ছায়া অঞ্চলের নাম তোমরা লিখে দেবে শিলং। তারপর ল নমস্কার। কেউ যদি পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল কেউ লেখে সেটাও হবে। ভারতে শুল্কমুক্ত বন্দরের নাম কান্দালা। কয়ে আকা দন্তন্বয়ে ডয়ে আকা লয়ে আকা। ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? এটা করে দেবে মধ্যপ্রদেশ। প্লাস্টিক কোন জাতীয় বর্জ্য? প্লাস্টিক হচ্ছে তোমার জৈব অভঙ্গুর বর্জ্য। তারপরে ইসরো প্রেরিত একটি কৃত্রিম উপগ্রহের নাম তোমরা করে দেবে ইনস্যাট, IRS, একটা যে কোনো লিখলেই হবে। বাম দিকের সাথে ডান দিকের মেলা। সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই হচ্ছে শিল্প বর্জ্য। রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র হচ্ছে চিত্তরঞ্জন। চা হচ্ছে বাগিচা শস্য। 2 নম্বরগুলো কি কি দিয়েছে দেখো, 3 নম্বরগুলো, 5 নম্বরগুলো, সর্বশেষ যে ম্যাপ পয়েন্টিংগুলো কি কি দিয়েছে এই পেজে একবার দেখো।